আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ। আমি গত 20 বছর ধরে ইউরোলজিতে এবং নিউরোলজিতে কাজ করছি। দেশে এবং বিদেশে কাজ করেছি। দেশে সরকারি হসপিটালে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছি। তারপরে অ্যাপোলো হসপিটাল ঢাকা, চট্টগ্রামের ইম্পেরিয়াল হসপিটালে কাজ করেছি। দেশের বাইরেও আমি সিঙ্গাপুর, ভারত এবং যুক্তরাষ্ট্রে কাজ করেছি। আমি যুক্তরাষ্ট্রে পড়ালেখাও করেছি এবং ওখানে নর্থ আমেরিকা কনসালটেন্ট ইউরোলজি হিসাবে কাজ করেছি। তো আমাদের কতগুলো জিনিস আমাদের দেশে একটু নেগলেক্টেড হয়, যেগুলো লজ্জায় অনেকে বলতে পারে না বা বলতে চায় না অনেক সময়। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সেই তুলনায় তারা এই সমস্ত সমস্যাগুলো সহজেই ডাক্তারদের কাছে বলে থাকে। আজকে এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পুরুষদের যৌন সমস্যা এবং পুরুষদের কারণে যে বন্ধ্যাত্ব হয়ে থাকে, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। পুরুষদের কি কি ধরনের যৌন সমস্যা হতে পারে? একটা হতে পারে যে তারা মেলামেশায় বা যৌন মিলনে কোনো আগ্রহ পায় না, ইন্টারেস্ট নাই তাদের। এটা অনেক সময় মানুষের ডিপ্রেশন বা শারীরিক দুর্বলতা, কোনো পারিবারিক সমস্যা বা আপনার পার্টনারের সাথে যদি সম্পর্ক ঠিক না হয় তাহলে এরকম হতে পারে। আমাদের কাছে কমনলি যে সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে পুরুষাঙ্গ ঠিকমতো শক্ত হয় না, বা যে পরিমাণ শক্ত হয় তাতে রোগীরা সন্তুষ্ট নয়। এটাকে আমরা মেডিকেলে বলে থাকি, মেডিকেল পরিভাষায় ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন ডেফিনেশন অনুযায়ী হচ্ছে যে পুরুষাঙ্গ এমন পরিমাণ শক্ত যদি না হয় যে আপনি সহবাস করতে পারেন না, তাহলে সেটাকে আমি বলবো ইরেকটাইল ডিসফাংশন, বা সংক্ষেপে আমরা ইডি বলে থাকি। এখন পুরুষদের ইরেকশন কেন হয়? এটা একটা সম্পূর্ণ পুরুষাঙ্গের মধ্যে রক্ত চলাচলের মেকানিজম। ওখানে যে পুরুষাঙ্গের মধ্যে যখন রক্ত চলাচল উত্তেজিত হলে আমরা পুরুষাঙ্গের মধ্যে রক্ত চলাচল বেড়ে যায়, পুরুষাঙ্গটি শক্ত হয়ে যায়। তারপরে যৌন মিলন শেষ হলে যখন বীর্যপাত হয়ে যায় তখন রক্ত চলাচল কমে যায়, রক্ত বের হয়ে আসে এবং পুরুষাঙ্গটি নরম হয়ে যায়। তো এই মেকানিজমটি
কতগুলো অসুখের জন্য হতে পারে। যেমন কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, অনেকদিন হাইপার টেনশন থাকে, তারপরে পুরুষাঙ্গের কিছু অসুখ আছে, যেমন একটা অসুখ আমি বলতে চাই পিরোনিস ডিজিজ, বা পুরুষাঙ্গের মধ্যে শক্ত গুটি তৈরি হয়ে ওখানে রক্ত এন্ডোথেলিয়াম গুলো ড্যামেজ করে, ঠিকমতো রক্ত চলাচল হয় না, ইরেকশন হয় না, পুরুষাঙ্গ বেঁকে যায়। তো এরকম অনেক কারণে হতে পারে। তো সিস্টেমিক ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপারটেনশনের জন্য হতে পারে, আবার লোকাল কোনো কারণেই হতে পারে। এই ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গ শক্ত না হওয়ার জন্য আমি বিশেষ করে আমার চেম্বারে সেট আপ আছে, যেটা আমরা কিছু টেস্ট করি যে কি কারণে এটা হচ্ছে না। এটা কি তার কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, নাকি তার কোনো অর্গানে কোনো পুরুষাঙ্গের কোনো ডিসফাংশন আছে, প্রবলেম আছে, সেই জন্য হচ্ছে না। সেই টেস্টটা আমি নিজে করি আমার চেম্বারে, এবং তারপরে আমরা বলতে পারি কি কারণে হয়েছে। এর জন্য আজকাল বাজারে অনেক মেডিসিন পাওয়া যায়, ভালো ভালো রিকগনাইজ মেডিসিন আমাদের দেশেও তৈরি হয়েছে, এবং এগুলো দিলে এর চিকিৎসা করা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে যদি লেট কেস হয়, অনেক ক্ষেত্রে মেডিসিনে কাজ নাও করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সেই ক্ষেত্রেও চিকিৎসা আছে। আর্টিফিশিয়াল পিনাইল প্রস্থেসিস বসানো যায় পুরুষাঙ্গের মধ্যে। কতগুলো আছে শক্ত রডের মতো, কতগুলো আছে ইনফ্লেবল, ওটাকে ফোলানো যায়, আবার কমিয়ে রাখা যায়। এই ধরনের প্রস্থেসিস দিয়ে পুরুষাঙ্গ শক্ত করার ব্যবস্থা আছে। তো ইরেকটাইল ডিসফাংশনে আমরা বলবো যে ফুল রেঞ্জ অফ ট্রিটমেন্ট আছে। আগে আমাকে মনে করতে এটার চিকিৎসা নাই, সেটা কিন্তু ঠিক না। এটার পুরোপুরি চিকিৎসা আছে, আমরা ইউরোলজিস্টরা এই চিকিৎসা দিয়ে থাকি। আর একটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যারা চামড়া বা স্কিনের ডার্মাটোলজিস্ট, তারা অনেকেই লিখেন যে এটা চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ। আসলে ওনারা ওনারা পুরুষাঙ্গের বা যৌনাঙ্গের স্কিনের যে সমস্যা সেগুলো ডিল করে থাকেন, কিন্তু পুরুষাঙ্গের শক্ত হওয়া বা শক্ত হয় না এগুলো ইউরোলজিস্টরা বা অ্যান্ড্রোলজিস্টরা ডিল করে থাকেন। তো আপনাদের সঠিকভাবে চিকিৎসা নিতে হলে অ্যান্ড্রোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে যেতে হবে। তারপরে আরেকটি কারণ আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া। এটা অনেকেই আসেন যে দ্রুত বীর্যপাত, বাই ডেফিনেশন আমরা যদি বলতে পারি প্রিম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত, যদি 1 মিনিটের আগে মেলামেশা শুরু করার 1 মিনিটের মধ্যেই যদি আপনার বীর্যপাত হয়ে পুরুষাঙ্গ নরম হয়ে যায়, তাকে আমরা প্রিম্যাচিওর ইজাকুলেশন বলি। কিন্তু অনেকেই এটাতে হ্যাপি না। আমাদের কাছে অনেকেই আসেন আমি 2-3 মিনিটের আগেই আমার বীর্যপাত হয়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল, তবে এটা বাড়ানোর ব্যবস্থা আছে, এটা দীর্ঘায়িত করার জন্য ওষুধ বা চিকিৎসা আছে। আমরা সেই মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেগুলো নিলে রোগীরা ভালো হয়ে যায়। আমাদের কাছে অনেক রোগী এসেছে, এগুলো চিকিৎসা করে তারা ভালো আছে। আজকে আমরা তাহলে আলোচনা করলাম যে পুরুষদের যৌন দুর্বলতা মানে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিওর ইজাকুলেশন। এই প্রিম্যাচিওর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশনের মেডিকেল ট্রিটমেন্ট আছে। মেডিকেল ট্রিটমেন্টে যদি সাকসেসফুল না হয় তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। তাই আপনারা এটি নিয়ে হতাশ হবেন না, এগুলোর ভালো ফুল রেঞ্জ চিকিৎসা আছে। আমরা নিয়মিত এই চিকিৎসা দিয়ে থাকি, এগুলো চিকিৎসা নিলে আপনারা ভালো থাকবেন।